পিডিএস কন্ট্রোলারের নামে মানসিক অত্যাচার করা হচ্ছে, ডিপোজ মেশিনে পুরো স্টক দেখানোর অভিযোগ তুলে এবং মাসিক 50,000 টাকা ন্যূনতম আয় নিশ্চিতের দাবি তুলে রাজ্য জুড়ে চলছে ব্যক্তি মালিকানাধীন রেশন ডিলারদের ধর্মঘট। দুর্গাপুরেও রেশন ধর্মঘটের জেরে বন্ধ বহু রেশন দোকান। দুর্গাপুরের সিটি সেন্টারের রেশন দোকানের সামনে আন্দোলনে সামিল হয়ে অল বেঙ্গল ফেয়ার প্রাইস শপ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পশ্চিম বর্ধমান শাখা সংগঠনের সাধারণ সম্পাদক তনয় কুমার মণ্ডল অভিযোগ তোলেন, তাদের ওপর অতিরিক্ত খরচের বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। পিডিএস কন্ট্রোলারের নামে মানসিক অত্যাচার করা হচ্ছে, ওজন যন্ত্রের সঙ্গে ইপজ মেশিন জুড়ে দেওয়া হচ্ছে, কিন্তু সমগ্র বরাদ্দ খাদ্য সামগ্রী আসছে না রেশন দোকানে। সেই খাদ্য সামগ্রী গ্রাহকদের দিতে গিয়ে কমিশন পাওয়া দূরের কথা, ডিলারদের ঘাড়ে চাপছে অতিরিক্ত বোঝা। যতক্ষণ পর্যন্ত না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত ধর্মঘট চলবে বলেও সাফ জানান রেশন ডিলারদের আন্দোলনের জেরে সমস্যার মুখে গ্রাহকেরা। ডিসেম্বর 2021 হতে মার্চ 2022 খাদ্য দপ্তর যে অ্যালটমেন্ট আমাদেরকে অনলাইনে করেছিল সেই অ্যালটমেন্ট আমরা পাইনি। আমাদেরকে ম্যানুয়ালি মাল দেওয়া হয়েছিল অনেক কম এবং ইপস মেশিনে আমাদের অনলাইনে যে অ্যালটমেন্ট সেটা ঢুকিয়ে দেওয়া হয়। ধরা যাক আমি 100 কুইন্টাল মাল আমাকে অ্যালটমেন্ট করা হয়েছে ইপসের সাহায্যে মেশিনের মাধ্যমে অনলাইনে। আমি ডিস্ট্রিবিউটারের কাছ থেকে আমি মাল পেয়েছি 70 কুইন্টাল, তাহলে 30 কুইন্টাল মাল আমার ঘাটতি রয়ে গেল। এই 30 কুইন্টাল মাল আমার মেশিনে শো করছে এবং এই 30 কুইন্টাল মাল থেকে আমার সিবি মাইনাস করে করে আমাকে মাল দেওয়া হচ্ছে। এতে করে দোকান পরিচালনা করা খুবই অসুবিধার সম্মুখীন আমরা হচ্ছি। আমরা বারে বারে খাদ্য দপ্তরের কাছে জানিয়েছি লিখিত আকারে। অল বেঙ্গল ফেয়ার প্রাইস অফ ডিলার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমাদের জেনারেল সেক্রেটারি বিশ্বম্বর বসু মহাশয় জানিয়েছেন এবং তার কোনো আমরা প্রতিকার পাইনি, এখনও পর্যন্ত পাইনি। না, এছাড়া আমাদের 6-7টা ডিমান্ড আছে। যেমন আমাদের বর্তমান কমিশন আমরা পাচ্ছি 75 টাকা করে, আমরা 95 টাকা করে। আমরা আমাদের কমিশন বৃদ্ধি করার জন্য বলছি, কারণ কমিশন বৃদ্ধি না করলে দোকান পরিচালনা করা খুবই অসুবিধা। আমাদেরকে ন্যূনতম মাসিক আয় 50,000 টাকার গ্যারেন্টি দিতে হবে। যে 50,000 টাকা আমাদের দোকান থেকে রোজগার কীভাবে হবে সেটা খাদ্য দপ্তরকে আমরা অনুরোধ করছি যে আমাদের 50,000 টাকার গ্যারেন্টি দেওয়া হোক, যে আমরা 50,000 টাকা রোজগার করতে পারবো এবং আমাদের জীবন জীবিকা সুস্থভাবে চালাতে পারবো আমাদের পরিবারকে। আমাদের যে 47 মাসের যে বকেয়া টাকা কুইন্টাল পিছু 16 টাকা করে, সেই টাকাও আমাদেরকে দিতে হবে। কতজন দুর্গাপুরে এমনি আজকে বন্ধ রেখেছে? আজকে সারা পশ্চিমবাংলায় 22,000 দোকান আছে, মোটামুটি 80% দোকান আজকে বন্ধ আছে। যদি আমাদের দাবি দাওয়া না মানে খাদ্য দপ্তর, এই বন্ধ চলবে এবং আমরা কখনোই চাই না গণবন্টন ব্যবস্থা ব্যাহত হোক। দিতে হবে ইপস মেশিনের সাথে নতুন ইলেকট্রনিক কাঁটা জুড়ে দেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। নবপ্রকাশিত পিডিএস কন্ট্রোল অর্ডার দুটি কার্যকর করতে দেওয়া যাবে না। আমাদের বেঁচে থাকার আন্দোলন চলছে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।